গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ সকাল সকাল উঠে আমি বাসি জামা কাপড় ছেড়ে বসিয়ে দিয়েছি চা। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি সকালবেলায় লিকার চা খাই আর বাকিদের জন্য দুধ চা হয়। কেননা আমি সকালবেলাটা দুধ চাটা অ্যাভয়েড করি। আর এর মধ্যে আমার মেয়ে উঠে পড়েছে। আর সকালবেলায় উঠে কিছুক্ষণ কোলে থাকতে ভালোবাসে, ছোট বাচ্চা। তো কিছুক্ষণ কোলে রেখে ওর বাবার কাছে দিয়ে এসে আমি গুছিয়ে নেব বিছানাটা। আর সকাল থেকে গরমটা খুবই বেশি, রোদ নেই সেরকম, কিন্তু গরমটা খুবই বেশি হয়। আর গরমে শরীরে অস্বস্তিটা একটু বেশি করে, তাই আমি চেষ্টা করি সকাল সকাল কাজ সেরে নেওয়ার। বিছানাটা গুছিয়ে তারপর আমি বসিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য খাবার বানানোর পর আমি এরপর করে নেব দুপুরের রান্না। তো আমি গাছ থেকে আম পেড়ে নিলাম, কারণ আজকে ভাবছি আমের চাটনি আর পাতলা করে মাছের ঝোল। মাছের তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে। আর তরকারি রান্না হয়ে যাওয়ার পর আমি ভেতরের গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দেওয়ার পর বাসন কুসন যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে বাইরের গ্যাসগুলো মুছে নিয়ে এর মধ্যে আমি মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি অলরেডি, কারণ ওকে ঘুম পাড়াতে হবে। তো খাওয়ানোর পর বলছে কিনা মা আমি আম খাবো, তো ওকে একটা আম কেটে দিলাম, আমি বসে বসে খেলো। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলায় 2 ঘন্টা রেস্ট করার পর বিকালবেলায় উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর বিকালবেলায় অল্প অল্প হাওয়া দিচ্ছে, তো বাইরে যত সব নোংরা প্যাকেট সব বাড়ির ভিতরে চলে এসছে। উঠোনটা খুবই নোংরা হয়েছিল। আর মায়ের ওই দিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তো মা কালকের মধ্যেই বাড়ি চলে আসবেন। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো আমার বাইরের কাজও আর নেই। তাই আমি ভাবছি এরপর আমি একটু গায়ে জল ঢেলে নেবো, কেননা খুবই গরম করছে। মেয়ে উঠলে মেয়েকে খাইয়ে দিতে হবে। আর তোমরা সবাই এই গরমে নিজের শরীরের যত্ন নিও, সুস্থ থেকো, ভালো থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।